হচ্ছে শিবরাত্রির আগের দিন। তো তোমরা ভাবছো আগের দিনে ভিডিও করছি, তো দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে প্যান্ডেলও হয়ে গেছে, কেন কালকে শিবরাত্রি। তো আমি এখানে মানে হাই রোডে এসেছি কেন, সোনাই আসছে বলে। তো এখানে দাঁড়িয়ে রয়েছি, সোনাইয়ের জন্য অপেক্ষা করছি। আর এখানে ভিডিওটাও করলাম, কি সুন্দর সাজিয়েছে না। সোনাইও চলে এসেছে, একেবারে শিবরাত্রির দিন চলে এসেছি দেখো। তো আমি সেজে গুজে রেডি, তো মেয়েকে নিয়ে এখন বসেছিলাম আর গান শুনছিলাম। তো মেয়েকে নিয়ে যে গান শুনতে শুনতে এখানে মানে একটু ঢং করছিলাম। তো দেখো এখানে আমি পুরো রেডি হয়ে গেছে বাবার পুজো করবো বলে। যাই হোক মাথাটা একটুখানি ঘোরাচ্ছিল, বাট ঠিক আছে, বাবার জন্য সব কিছু করা যায়। তো রেডি হয়ে নিয়েছি, এবার যাবো সোজা মিষ্টি কিনতে। তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। দুই জায়গার জন্য মিষ্টি নিতে হবে, ঘরের ঠাকুরের জন্য আর মন্দিরের ঠাকুরের জন্য। তো চলো মিষ্টিটা নিয়ে নিই। তারপর চলে এসেছি ফুলের দোকানে। তো ধুতুরা ফুল, কাটা ফল, এমনি সব আকন্দ ফুল, সব রকম ফুলই নেব। তো ফুলটা নিয়ে তারপরে বাড়িতে যাব, তারপরে মন্দিরে যাব রাত্রিবেলা। তো এখানে দেখো ফুল নিয়ে চলে এসেছি। এখানে বাবা আর মেয়ে দেখো গাড়িতে বসে বসে কী সুন্দর খেলছে, মানে খুবই মজা। আর কালকে তোমাদের যেখানে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে দেখো ঠাকুরটা এসছে, মানে একটা থিম করেছে, দেখো কি সুন্দর লাগছে না, ভোলে বাবা। আর এখানে শার্টটা তো প্রত্যেক বছর এখানে কিছু না কিছু একটা বাবার একটা মূর্তি এরকম টাইপের আনে। আর দেখো কালকে যেখানে ভিডিও করেছিলাম সেখানে এখন পুজো হচ্ছে, রাত্রিবেলা পুজো শুরু হবে। তো দেখো রাত হয়ে গেছে, এখন তো জল ঢালবো। তো ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি, চলো মন দিয়ে বাবার পুজো করা যাক। নেক্সট ডে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি, এত ভালোই আছি যে ব্লগ করতেও ভুলে যাচ্ছি। মানে ভুলে যাইনি, এত ল্যাদ খেয়েছি অনেক দিন পর, এরকম টাইম পেয়ে ল্যাদ খেয়েছি যে কালকে ভিডিও করতেই ভুলে গেছি। কিছু কিছু ক্লিপ নিয়েছি আর বাকিটা নিইনি। মানে আজকে হচ্ছে শিবরাত্রি, মানে আজকেও পড়েছিল শনিবার। তো আজকে হচ্ছে নেক্সট দিন, মানে শুক্রবার ছিল শিবরাত্রি, আজকে শনিবার। তো শিবরাত্রি চতুর্দশী তো ছেড়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মা পুরাতন মন্দির থেকে নতুন মন্দিরে যাচ্ছে। তো সেই মায়েরই আজকে বাৎসরিক পুজো। তো এক বিশাল ব্যাপার, আমাদের এখানে পুজো হচ্ছে, মেলা হচ্ছে, দণ্ডি কাটা হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কালকে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দেবো। কিছু কিছুই, মানে বেশি ক্লিপ আমি নিতে পারিই নি, মানে এত মানে কালকে কি জগতে ছিলাম কে জানে। তার মধ্যে না খেয়েছিলাম, তো অনেকদিন পরে উপোস করেছি, আরোই মাথা ব্যথা সব ঘুরে গেছে। তো যাই হোক, তো আজকে যা যা হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব, তাতেও ল্যাদ খেয়েছি, মানে বলার মতো না। মানে অনেক দিন পরে একটু ফ্রি টাইম, নিজের জন্য অনেকটা ফ্রি টাইম কাটিয়েছি। তো ভীষণ ওর জন্য মানে মুডটা একটু ঠিক আছে। মানে একভাবে ওই জীবন কাটতে কাটতে না, মানে ঘুম থেকে উঠে মেয়েকে পিছনেই ছোটা, আর রাত্রিবেলা মেয়ের পিছনে ছুটেই মানে শোয়া। তো অনেকদিন পর একটু রিল্যাক্স করতে পেরেছি নিজের জন্য। তো যাই হোক সেরকমভাবে তো কেটেছে। তো চলো কী কী হচ্ছে সবগুলো শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে সোনাইয়া পুরো রেডি হয়ে গেছে, তো যাওয়ার পালা। ও আমি পয়সার ব্যাগটাই নিই নি। হায় 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 হায়, এক্ষুনি সব একদম গোলমেলে হয়ে যেত। চলো, ও এখন হবে, চলো। তো দেখো আমাদের এখানে মাকে বাবাকে সবাইকে দেয়া হয়ে গেছে ঠাকুরের ফুল। তো চলো আর ঠাকুর ঘরটা দেখাই, চলো। দেখো মা এখানে রেডি পুরো, সব নিয়ে ফুল ফুল ডালা ঢালা নিয়ে সব নিয়ে রেডি। আর এখানে দেখো আজকে আমাদের ঠাকুরকে সব ফুল ফুল দেওয়া হয়ে গেছে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে দেখো আমাদের বাবার মন্দিরের সামনে এরকম মাটির মূর্তিও এনেছে। তো মেয়ে কিন্তু আগে দেখো সানিদের সাথে চলে গেছে, মানে কাকার মানে সানিরা ওকে নিয়ে চলে গেছে। তো দেখো আমরা এসেই দেখছি সানির কোলে মেয়ে রয়েছে, তো ওর কোনো প্রবলেম নেই। আর দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে না, ভীষণ ভালো লাগছে। মা যেদিনকার এলো সেই দিনকারও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আজকে তো বাৎসরিক উৎসব, খুব সুন্দর লাগছে, চারিদিকে এত লোক, মানে ভীষণ ভালো লাগছে। আজকে সবারই উৎসব বলতে গেলে। আর এখানে দেখো সোনাই মেয়েকে নিয়ে রয়েছে। তো আমি চলে গেলাম একটুখানি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতেই পাচ্ছ এটা মন্দিরের একদম সামনেটাই। তো সবাই দণ্ডি কাটছে, তো অনেকের মানসিক থাকে, পাঠা মানসিক, দণ্ডি কাটার,
মা এখানে খুবই জাগ্রত, তো কাউকেই ফেরায় না। তো দেখো সবাই এখানে আস্তে আস্তে দণ্ডি কেটে নিচ্ছে। তো আমি এখানে ভিডিওটা করছিলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর ভিড় দেখে বুঝতেই পারছো। কুলপি খাবে, কুলপি খাবে, বেলুন বায়না করে না। না না না, এই ছোট্ট একটা জিনিস দেখেছি। এই ব্যাগগুলো কত করে? ছোটগুলো, এই ছোটগুলো? হ্যাঁ কালী মায়ের মন্দিরে যাদের কথা ভালো লাগে আমাকে দিতে হবে। সোনাই কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ উঠেছে না, ও পরে না গো। তাদের চলে আসবে, আমাদের পাশানো মন্দির শুরু হয়ে গেছে। কালী মায়ের মন্দিরে পাঠা ভালো আছে। দাদা পুতুলটা, দাদা ফোনের পুতুলটা কেমন নাম আছে? ফোনেরটা। অনেক ঘোরাঘুরির পর দেখো এখানে সোনাই একটা কানের পছন্দ হয়েছে, তো সেটা কিনছে। আর আগের দোকানে লোকটাকে ডেকেই যাচ্ছি, শুনতেই পাচ্ছে না। তো এখান থেকে মেয়ের জন্য একটা পুতুল কিনেছি। আর দেখো তারপরে চলে এসেছি পুতুলটা কিনে জিলিপির দোকানে। তো গরম গরম জিলিপি ভাজছে। তো মেলায় এসেছি, জিলিপি খাবো না এটা তো হতেই পারে না। তো এখন জিলিপি নিয়ে নিয়েছি, তো এবার বাড়ির দিকে যাবো। মা আসো। শোনাই না, এখানে ইনিও বুঝছো না, মুখে দিও না, গলা আটকে যাবে কথাটা। মাকে দর্শন করলাম, মেলায় এলাম, ঘুরলাম, ফুচকা খেলাম, এবার বাড়ি যাওয়ার পালা। দেখো মায়ের এটা হচ্ছে পুরোনো মন্দিরটা। তো মেয়েকে নিয়ে যাচ্ছে, আমি এদিকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মায়ের এখানে কিন্তু ঘর সিংহাসন সবই রয়েছে। মা বলেছে এখানেও থাকবে, নতুন মন্দিরেও থাকবে। আর এখানে মেয়েকে দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকে দিদিভাই, এদিকে ঠামের হাত ধরে। ওর লাইফটা খুব সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। দেখো এখানে কি সুন্দর হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বাড়ির সামনে এসেই দেখো এখানে বাবার এখানে গান চলছিল, আর ওর নাচ শুরু হয়ে গেছে। মেয়ে এখন এমন নাচতে শিখেছে, মানে যদি একটু কোথাও গান পায়, সেটা স্যাড সং হোক বা নাচের কোনো গান হোক বা এমনি মিউজিক ছিল, নাচতে শুরু করে দেবে। তো এখানে না আশেপাশে সবাই বসেছিল আর ওর নাচ দেখছে। তো মানে নাচের শুধু স্টাইলগুলো দেখো না, মানে দেখে দেখে যে ও টিভি দেখে দেখে এটাই শিখেছে, এটাই অনেক। নাচতে খুবই ভালোবাসে। তো দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তো আমরা তো দেখি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম হিয়ার নাচ। তো দেখো সানিরাও গেছিলো, আবার ওরা চলে এসেছে, বলছে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও নাচছিস। তোর অনেক অডিয়েন্স হয়ে গেছিলো ওখানে, সবাই দেখছিল যে হিয়া কেমন করে নাচ করে। তো দেখো এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, তার আগে মন্দিরটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। বাড়ি চলে এসেছি, তো দেখো মেয়েকে এখানে আয় আয় চাঁদ মামা গানটা চালিয়ে দিয়েছি। তো এই গানটা শুনে না প্রচণ্ড খুশি হয়। তো অনেকটা টাইম হয়ে গেছিলো, এসে আগে মেয়েকে খাইয়েছি। তো খাইয়ে দাইয়ে দেখো এখানে চালিয়ে দিয়েছি টিভিটা, ওর টিভিটা দেখছে। আর এখন আমরা খাবো হচ্ছে
জিলিপি। আর মেয়ে এখানে হাত দিয়ে কাকে ডাকছে বলো তো? আমাদের ঘরে একটা টিকটিকি আছে, তো ওইটাকে আমি উ বলে ডাকি। তো উটাকেও দেখতে পায় আর ডাকবে উ আয় উ আয়। তো বাচ্চাদের জিনিসগুলো দেখলে কি ভালো লাগে না? আমাদের বলে কানের দুল লাভার। দেখো এখন বাজে কটা, রাত 10টা 10। তো এটা কানের দেখেছি, আমার নেওয়া হচ্ছে না, অনেকদিন ধরে ভাবছি, তা এখন আবার ছুটছি আমরা দুজনে কানের দুল আনতে। কানের দুল লাভার আমরা, ঝুমকা লাভার। ঝুমকা। চল পুরো রাস্তাঘাট ছাড়া যাবে না। বাপরে বাপ, মেলায় গিয়ে যেটা দেখলাম, মানে যখন বাড়ি গেলাম তখনও সেরকম ভিড় নেই, রাত্রিবেলা 10:30টার সময় এরকম লেভেলের ভিড়। কেন এই মেলাটা একদিনই থাকে আর ভোর অবধি থাকে, মানে মাথা খারাপ করে দেওয়া ভিড় ছিল। তো দেখো এখানে চলে এসেছি যেই কানেরটার জন্য মেন এসেছি। তো যাই হোক কানেরটা ছিল, আর কানেরটা প্রাইসটা খুবই কম ছিল, মানে অন্য জায়গায় অনেক দাম, কিন্তু এখানে দামটা মেলাতেও দামটা অনেকটাই কম। তো যাই হোক ব্লগটা এইটুখানি ছিল। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।